সুপ্রিয় দর্শক শ্রোতা, নিউজ নাও প্রচারিত হচ্ছে খলিল হালাল চাইনিজ, বাসমা ফাউন্ডেশন, ট্রান্সপোর্টেড, বিসমিল্লাহ হালাল লাইভ পোল্ট্রি ও জাকির ট্যাক্স অ্যান্ড অ্যাকাউন্টিং এর সৌজন্যে 1 মে প্রতিষ্ঠার 90 বছরে পা রাখল ম্যানহাটনে বিশ্বের প্রথম শততলার ঐতিহ্যবাহী এম্পায়ার স্টেট বিল্ডিং। বিংশ শতাব্দীর শুরুতেই নির্মিত 102 তলা বিশিষ্ট ভবনটির উচ্চতা প্রায় 1,500 ফুট। তৈরিতে খরচ হয়েছিল প্রায় 56 কোটি 40 লাখ মার্কিন ডলার। তাই তো প্রতি বছরের মতো এবারও বর্ষপূর্তিতে করোনা মহামারীর মধ্যেও আয়োজন ছিল বিশেষ অনুষ্ঠানের। মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির দায়ে ইরানে 2 জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ধর্মবিদ্বেষ বা ব্লাসফেমির অভিযোগ এনে 29 এপ্রিল বৃহস্পতিবার এই দণ্ডাদেশ দেন বিচারক। হিউম্যান রাইটস নিউজ এজেন্সির বরাত দিয়ে আরব নিউজ জানায়, গত বছরের জুনে সার্কাজি প্রদেশের আরাক শহর থেকে এই 2 জনকে আটক করা হয়েছিল। মে দিবসে শ্রমিক সংগঠনের বিক্ষোভে রণক্ষেত্র পরিণত হয়েছে প্যারিস শহর। পুলিশের সাথে হয়েছে ব্যাপক সংঘর্ষ। তুরস্কের ইস্তাম্বুলে মে দিবসের বিক্ষোভে লাঠিচার্জের পাশাপাশি ধরপাকড় চালায় নিরাপত্তা বাহিনী। শ্রমিক দিবসে বিক্ষোভ হয়েছে লন্ডনেও। অবশেষে আফগান যুদ্ধের অবসান ঘটতে যাচ্ছে। বাইডেনের ঘোষণা অনুযায়ী দেশটি থেকে আনুষ্ঠানিকভাবে সেনা প্রত্যাহার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র তার ইতিহাসের সবচেয়ে দীর্ঘ যুদ্ধের অবসান ঘটাবে বলে জানিয়েছে বার্তা সংস্থা AFP। ট্রাম্পের বিতর্কিত সীমান্ত দেয়াল নির্মাণ কাজ অবশেষে বাতিল করা হয়েছে। গত 30 এপ্রিল পেন্টাগন এক বিবৃতিতে জানিয়েছে, এ সংক্রান্ত বরাদ্দ সামরিক বাহিনীর অন্যান্য খাতে ব্যবহার করা হবে, তাই সেই টাকা ফেরত পাঠানো হয়েছে। সামরিক বাজেট থেকে অর্থ বরাদ্দ দিয়ে সীমান্ত দেয়াল তৈরি করেছিলেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বব্যাপী মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও 12,487 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে প্রাণহানি 32 লাখ ছাড়ালো। এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন 7,90,047 জন, আর সুস্থ হয়ে উঠেছেন 8,906 জন রোগী। লস অ্যাঞ্জেলেসের শারমেন ওকসের একটি পানশালার সামনে দুর্বৃত্তদের গুলিতে 3 জন আহত হয়েছেন। শনিবার দিবাগত রাত 2টায় ওই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, তর্কাতর্কির এক পর্যায়ে এক ব্যক্তি গাড়িতে উঠে চলে যাওয়ার সময় 3 জনের ওপর গুলিবর্ষণ করে। ঘটনাটির তদন্ত চলছে। লস অ্যাঞ্জেলেসে করোনায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের বাড়ি ভাড়া মেটাতে ও বাড়ির মালিকদের বকেয়া অর্থ পরিশোধে চালু করা হয়েছে দ্য সিটি শেয়ার অর্গানাইজেশন রেন্ট রিলিফ প্রোগ্রাম। এতে বরাদ্দ রাখা হয়েছে $235 মিলিয়ন। এই প্রোগ্রাম চালু হওয়ায় হাজার হাজার বাসিন্দা উচ্ছেদের আশঙ্কা থেকে মুক্তি মিলবে। উইসকনসিনের একটি ক্যাসিনো রেস্তোরাঁয় অজ্ঞাত বন্দুকধারীর গুলিতে মারা গেছেন 2 জন। একজন গুরুতরভাবে আহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে বন্দুকধারী নিহত হয়েছেন বলে জানা গেছে। শনিবার রাতের এই ঘটনায় নিহত বা বন্দুকধারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মালয়েশিয়ায় স্ক্রু ড্রাইভারের আঘাতে বাবু নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। আহত হয়েছেন 2 জন। গত শুক্রবার মালয়েশিয়ার বান্তিংয়ের মাহকোটা ইন্ডাস্ট্রিয়াল পার্কের একটি শ্রমিক হোস্টেলে এই ঘটনা ঘটে। এই ঘটনার সঙ্গে জড়িত 2 ব্যক্তিকে গ্রেফতার করেছে মালয়েশিয়া।